কালীবাড়িতে পুজো দিয়ে তিনি নমিনেশনের জন্য আলিপুরের মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ১৫৬ বিধানসভা বজবজ বিজেপি প্রার্থী ডক্টর তরুণ আদক, সঙ্গে রয়েছেন রাজ্যের মহিলা মোর্চার সভাপতি সবিতা চৌধুরী সহ অন্যান্য বিজেপি কর্মীরা। আলিপুরে নমিনেশনের জন্য প্রায় ৫০০ জনকে নিয়ে রওনা দেন ডক্টর তরুণ আদক। কালীবাড়িতে পুজো দিয়ে নমিনেশনের জন্য আলিপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন ১৫৬ নম্বর বিধানসভা বজবজ বিজেপি প্রার্থী ডক্টর তরুণ আদক। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মহিলা মোর্চার সভাপতি সবিতা চৌধুরী সহ অন্যান্য বিজেপি কর্মীরা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে ছবি আমরা দেখতে পেলাম যে নমিনেশন জমা দেওয়ার জন্য ডক্টর তরুণ আদক তিনি কিন্তু যথেষ্ট জাঁকজমকপূর্ণভাবে নমিনেশন পত্র জমা দিতে গেলেন, কতটা জাঁকজমকপূর্ণ ছিল সেই র্যালি, কি বলবে এই বিষয়ে? যেদিন থেকে বিধানসভা ডঙ্কা বেজেছে সেদিন থেকেই তরুণ আদক একদম সংবাদ শিরোনামে ছিলেন। কখনো কর্মীরা ওনার বিরুদ্ধে বিক্ষোভও করেছিলেন, কখনো তরুণরা সবাইকে মিশিয়ে তিনি বলেছেন বজবজে তিনি আরেকবার দাঁড়িয়েছেন। ২০২১ সালে তিনি পরাজিত হয়েছিলেন, ২০২৬ সালে তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন। এবং তরুণ আদক আজকে তিনি নমিনেশন করতে যাওয়ার আগে বজবজের জাগ্রত মা কালী মায়ের মন্দির আছে, যেখানে কালীঘাট মন্দির তুলনা এখানে মানুষের ভিড় হয়। বজবজ কালীবাড়ি নামে খ্যাত সেই মন্দিরে মাকে পুজো দেন এবং সেখানে চমক ছিল যে তিনি কুলতলি থেকে মহিলাদের একটি টিম এনেছিলেন, যে যারা ঢাকি বাজিয়ে এবং রীতিমতো পুজো করে প্রায় ৫০০ কর্মী সমর্থনকে নিয়ে তিনি আজকে আলিপুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ২টো নাগাদ ওনার নমিনেশন জমা করা হবে আলিপুর থেকে। একদমই। অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।